সুপ্রিয় ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো বর্তমানে করোনা প্রকোপের কারণে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব না হওয়ার কারণে 2020 সালের ন্যায় 2021 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এই লক্ষ্যে 2021 সালের 16 মার্চ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তরপত্রের কভার পেজ কীভাবে লিখতে হবে তা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যাসাইনমেন্ট উত্তর লেখার জন্য কভার পাতাটি যেভাবে বানাবেন, প্রথমত পেজটি A4 হলে ভালো হয়, অর্থাৎ প্রিন্ট করার যে A4 পেজ রয়েছে ওই পেজ হলে বেশ ভালো হয়। তবে অন্য পেজেও অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা যাবে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, আর তা হলো আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেন সেই বিদ্যালয়ে যেভাবে কভার পেজ বানাতে বলবে সেভাবেই বানানোর চেষ্টা করবেন। আমি আজকে একটি নমুনা পদ্ধতি করে দেখাবো, তো চলুন দেখানো যাক। তো প্রথমে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করার জন্য একটি পেজ নির্ধারণ করতে হবে, যেটার নাম কভার পেজ। তো নির্ধারণ করার পর প্রথমে আমি এখানে লিখে দিয়েছি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ যে সপ্তাহের অ্যাসাইনমেন্ট হবে তা সুন্দরভাবে উপর দিয়ে লিখতে হবে, তারপরে তার নিচ দিয়ে একটি দাগ টেনে দিতে হবে। ওকে, যেহেতু আমি প্রথম সপ্তাহের জন্য লিখেছি, সো এখানে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখেছি। দ্বিতীয় সপ্তাহে এখানে জাস্ট দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে। ওকে, এরপর নিচে প্রথম অংশে লিখতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপরে বিদ্যালয়ের নাম, এরপর শিক্ষার্থীর নাম, বিষয়, শ্রেণী, রোল, শাখা এবং সর্বশেষে তারিখ লিখতে হবে। ওকে, তো এইগুলো লেখা হয়ে গেলে এই সম্পূর্ণ লেখাকে একটি ঘর দ্বারা সুন্দরভাবে ঘিরে দিতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে। চাইলে তোমরা নাও ঘিরতে পারো, তবে ঘিরলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এটাই ছিল অ্যাসাইনমেন্টের কভার পেজ বানানোর পদ্ধতি। এরপরে ভেতরে যে পেজগুলো নিবে সেই পেজে গতানুগতিক নিয়ম অনুসারে, অর্থাৎ খাতার যেরকম মার্জিন টানতে হয় বা দাগ টানতে হয় ঠিক সেম প্রসেসে টানতে হবে, এবং প্রত্যেকটি উত্তর সুন্দরভাবে গোছালো করে লিখতে হবে এবং প্রশ্ন অবশ্যই অনুসরণ করে লিখতে হবে। ওকে, তো এই ছিল কভার পেজ নিয়ে ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওতে লাইক করবে, এবং অন্যান্যদের শেখাতে চাইলে অবশ্যই এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।